2001-এ ধলাইখালের বাদ দিয়ে দিছিলেন, তখন ওনার ওনার 19টা মতন কেস হয়েছিল, মামলা হয়েছিল, জেলও খাটছেন এই বাবদে। 2001 থেকে 2026 এই 25 বছর তারা অনেক নির্যাতিত হয়েছেন। তো ধলাইখালের বাদ দেওয়ায় তার 19টা কেস হয়েছে। পার্সোনালি ব্যক্তিগতভাবে উনি করতে গেলে তখন আবার কেস দিবে, ঠিক আছে? এখন আপনারা মানে ধানের শেষে যদি ভোট দেন, ইনশাআল্লাহ উনি এইসব কাজগুলা করবেন। উনি এমপি হন, তাহলে এটা আপনাদের এই স্কুলে খেলার মাঠ এবং রাস্তা নিয়ে মুরব্বী যে অনুরোধ করছেন, আরেকজনের এই রাস্তার কথা বলছেন, সেগুলোর উন্নয়ন ইনশাআল্লাহ হবে। আমাদের চা বাগানে আমরা আগে শুধু নৌকা মার্কায় ভোট দিতাম, হিন্দু মুসলিম সব একেবারে বাসকা ঘরে ঘরে, কিন্তু 6-7 বছর ভোট দিয়ে আমরা চা বাগানের আমাদের কি চিহ্ন আমাদেরকে দেখাতে পারবে? কোন চিহ্ন কেউ দেখাতে পারবে? কোন চিহ্ন নাই। একটা শুধু চিহ্ন আছে, সাইনবোর্ড থেকে বাজার পর্যন্ত পিচ রাস্তাটা, এইটুকু 6-7 বছরের চিহ্ন, আর কোনো আমি দেখছি না চিহ্ন। কেউ যদি দেখে থাকেন তাহলে বলেন এই মিটিং এ পুরো মিটিং। তাই আমরা আজিমুদ্দিনকে এবার আমরা হিন্দু মুসলিম সবাই আমরা মনোনীত করেছি যে সকল সব দিকে ছেড়ে আমরা আজিমুদ্দিনকে ভোট দিয়ে আমরা তার হাত শক্ত করে আমরা জয়যুক্ত করে পাঠাবো সংসদে। আর আমাদের চা বাগানের যে আনাচে যে রাস্তাঘাট গুলো আছে সেটা করে দিবে। আমরা কি বলতে হবে না যে 7 নম্বরে আমাদের যে ভাঙল দিয়েছে, এই ভাঙল তো আমরা চা শ্রমিকরা এই মজুরি দিয়ে এই ভাঙলগুলা ঠিক করতে পারবো না। তাই আমরা 70 জন লোক করেছি, যদি আমরা পাস করতে পারি তাকে, তাহলে সে নিজে আসে দেখে করে আমাদের ফুলবাড়ি চা বাগানের রাস্তাঘাট গুলা সব কাজ করে দেবে বলে আমি আমার বক্তব্য আমি শেষ করি। উনি বাগানে এসে পরিচয় দেয় উনি নাকি চা শ্রমিকের একজন শ্রমিক। সম্মানিত উপস্থিতি, আপনারা একটি কথা মনে রাখবেন, কোন শ্রমিক বিলাসবহুল বাড়িতে শ্রীমঙ্গলে থাকে না, কোন শ্রমিক ঢাকা শহর বাড়ি কিনতে পারে না, কোন শ্রমিক শ্রীমঙ্গলে রিসিভ করে নারীদেরকে নিয়ে চলতে পারে না। উনি একটা বাগান আছে, ওনার বাগানে গিয়ে দেখবেন, উনি যদি শ্রমিকের মূল্য বুঝতো তাহলে ওনার বাগানে স্কুল থাকতো, উনি যদি শ্রমিকের মূল্য বুঝতো ওনার বাগানে হাসপাতাল থাকতো। উনি শ্রমিকের মূল্য বোঝে না, এই কারণে ওনার বাগানে কোনো হাসপাতাল নাই, স্কুল নাই। এখানে আমাদের প্রার্থী আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজিমুল সাহেবের সহকর্মী আছেন, ওনার পক্ষ থেকে আমাদের এখানে মাঝে উপস্থিত আছেন ওনার এই পুত্রবধূ, ওনারা আপনাদের কথা নোট করে নিয়ে যাবেন এবং আপনাদের ক্যান্ডিডেট আলহাজ মুজিবুর রহমান চৌধুরী সাহেবকে মেসেজটা দেওয়া হবে। সো আপনারা সবাই এখানে আপনাদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলবেন এবং আমি আমার পক্ষ থেকে ধানের শীষের জন্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব সাহেবের জন্য আমি অঞ্চলে ভোট চাইবো। আপনারা ভোট দেবেন আগামী 12 তারিখে সকালবেলা, যে সর্বপ্রথম ভোটটা আপনারা দিবেন। আমরা সবাই মিলে এবার ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত মালা পিন্ধাবো বলে আমরা সবাই মনস্থ করি। এবার আমরা ধানের শীষে এবার আমরা ভোট দিব। মা বোন সবাইকে আমি বলি, ধানের শীষে এবার আমরা ভোট দিতে চাই, আমরা শান্তি চাই, আমরা সবাই মিলে শান্তিতে থাকতে চাই। আমরা ধানের শীষে ভোট দিয়ে আমরা সবাই শান্তি চাই। সবাইকে আমার নমস্কার ও আদাব। আমাদের এই বাগানে আমরা আসতাম, কিন্তু দেখতাম প্রত্যেকদিন সকালে এই অমুকের 4টা গরু নাই, অমুকের 5টা গরু নাই, এই বাগানে 5 থেকে 700 গরু চুরি হয়েছে, কিন্তু আমরা প্রশাসনকে বলেছি, প্রশাসন কিছু করে নাই। আপনারা জানেন কারা চুরি করেছে এবং কারা চুরি করাইছে। দয়া করে আপনারা মনে করেন এই বাগানটাকে, যদি মনে করেন এই বাগানটাকে আপনারা সুস্থ করতে চান, এই বাগানটাকে সুন্দর করতে চান, আপনারা পরিবেশ সুন্দর করতে চান, তাহলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।